সারা বাংলাদেশের সবাই রমজান টার্গেটে শশা করতে যেয়ে সব একসাথে লাগাইছে। আর আমার চাষিরা যারা আমার কথা শুনে লাগাইছে, তারা নভেম্বরের ১০-১৫ তারিখের মধ্যে বীজ লাগাই ফেলছিলেন। পরামর্শ মানে সবাইকে যদি দিয়ে ফেলি, সবাই যদি আবার শোনা শুরু করে, তাহলে আবার কাজ করবে না। তবে এইজন্য আমি শেষ মুহূর্তে পরামর্শটা দেই, যারা কোরবানি টার্গেট করে শশা করতে চাচ্ছেন। দেখেন কোরবানি অল্প কয়েকদিনের, এই অল্প কয়েকদিনে আসলে রমজান টার্গেট করে অনেকে শশা করছেন। লাভ লস অনেক কিছুই হইছে। যারা আমার কথা মতো নভেম্বরের শুরুতেই লাগাইতে পারছে, তারা সবাই লাখপতি হইছে আলহামদুলিল্লাহ, এবং রমজান পর্যন্ত তারা কিন্তু শশা বিক্রি করতে পারছে। যদিও রমজানের দাম ছিল না। যারা কোরবানি টার্গেট করে শশা করতে চাচ্ছেন, দেখেন কোরবানি অল্প কয়েকদিনের, এই অল্প কয়েকদিনে আসলে সত্যি কথা বলতে যে বাজার ভালো যাবে কি যাবে না এই গ্যারান্টি দেওয়া যায় না। তবে কিছুটা এভারেজ বাজার জেনারেলি যায়। তারপরও সবকিছু কাঁচামালের ব্যবসা নির্ভর করে কতটুকু আমদানি হইছে তার উপরে। দেখেন আপনাদের এখন শসা ৳৫ কেজি। ঢাকাতে আমরা কিন্তু ৬০, ৭০, ৳১০০ করে কেজি শসা কিনে খাচ্ছি। তো এইটা এই যে মানে বাজে একটা সিস্টেম আমাদের দেশে আছে। এখন তরমুজ ৳৩০ পিস বিক্রি হচ্ছে না বরিশালে। অথচ আমরা ৳৩০ কেজিও কিনতে পারতেছি না। অনেক জায়গায় ৳৪০ কেজি, অনেক জায়গায় ৳৩৫ কেজি, কিছু জায়গায় ৳৩০ কেজি আছে। এই হইল ১ম বিষয়। দ্বিতীয় বিষয় হইল কোরবানি টার্গেটে কখন লাগাইলে ভালো হয়। এটা আমার বাস্তব কথা যে আপনি যদি এপ্রিলের ১৫ তারিখের আশেপাশে লাগান, অর্থাৎ এপ্রিলের ১০ থেকে ২০ তারিখের মধ্যে, তাহলে আপনি কোরবানি টার্গেটে পারফেক্ট ভালো মতো ফলন পাবেন। কারণ কোরবানি কিন্তু শুরুর থেকে অনেকদিন পর্যন্ত শসার চাহিদা থাকে। যতদিন মানুষ গরুর মাংস খায়, প্রতিদিনই কম বেশি টুকটাক কেনে। তো সেই হিসাবে এলাকায় বহুত চাহিদা থাকে। তো আপনারা এপ্রিলের ১০ থেকে ১৫ তারিখ, কারণ মের ২৭ তারিখে কোরবানি। তো এপ্রিলের ১০ তারিখেও যদি আপনি লাগান, আপনার ফল আসবে হইল মের মোটামুটি ১৫ তারিখ থেকে। তা মের ১৫ থেকে ওঠা শুরু হইলে আপনারা জানেন যে গরমের শসা কিন্তু বেশিদিন গাছ বাঁচে না। সর্বোচ্চ ২০-২৫ দিন গাছ বাঁচে। তো এই ২০-২৫ দিন ফলন দেয় আরকি। তো মের ১৫ থেকে আপনার ফলন শুরু হইলে আপনি যদি ২৫ দিন হিসাব করেন, তাহলে কতদিন হয়? আপনার মোটামুটি জুনের ১০ তারিখ পর্যন্ত হয়। তাহলে কিন্তু দেখা যায় যে আপনার ওই কোরবানির পরেও আরো ৭-৮ দিন আপনি ফল সুন্দর মতো বিক্রি করতে পারতেছেন। আর কোরবানির আগেও ৫-৭ দিন আপনি বিক্রি করতে পারতেছেন। অর্থাৎ কোরবানির মাঝামাঝি সময় আপনার যে ফলটা উঠতেছে। তো এইভাবে করে এপ্রিলের ১৫ বললাম, যারা একটু আগাম করতে চাচ্ছে যে ভাই আমি আগেই সব শেষ করে ফেলবো, পরে রিস্ক নিব না। তারা এপ্রিলের ১০ তারিখে লাগায় দেন। অর্থাৎ আজকে তো ৮ তারিখ, কালকে ৯ তারিখ ভিডিওটা যাবে। যারা আমার ভিডিও দেখে সাথে ফোন দিয়ে বীজ নিয়ে লাগাই দিতে পারবে, লাগাই দিবেন। যারা ১ সপ্তাহ লেট হবে তাতেও ভয় পাওয়ার কিছু নাই। এপ্রিলের ২০ তারিখে লাগাইলেও আপনি আসলে কোরবানিতে বিক্রি করতে পারবেন এলাকায়। তো এই হলো বিষয়। আর সামনের বছর কি হবে? কিচ্ছু না। জাস্ট ১০ দিন আগায় দেন। অর্থাৎ আপনি এপ্রিলের ৫ তারিখকে মেইন সেন্টার পয়েন্ট ধরেন। এপ্রিলের ১ তারিখ বা মার্চের শেষ থেকে শুরু করতে পারেন এবং এপ্রিলের ১০ তারিখ পর্যন্ত কোরবানি টার্গেটে লাগাইতে পারেন। আমার পরামর্শ থাকবে যে শুধু কোরবানি টার্গেটে একটা ফসল করবেন না। এটা খুব রিস্ক। যাদের জমি আছে, সবকিছু রেডি আছে, করতে পারবেন, তারা করেন। কিন্তু এইটাকে পুঁজি করে বড় আকারে ইনভেস্ট করাটা আমি প্রতি বছরই বলে আসি যে, ভাই কোরবানি টার্গেট করে বড় আকারে শশা করতে যাবেন না। অল্প করেন, কপাল ভালো হইলে ভালো দাম পাবেন। অথবা আপনার জমি পড়ে আছে, এখন কিছু একটা লাগাই দেওয়া যায়, আপনি শশা লাগাইতে চাচ্ছেন। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। অল্প দিনের ফসল। গরমের শশা বেশিদিন গাছ বাঁচেও না। এমনিতে পানি এসে হয়তো আপনার গাছ নষ্ট হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তা আপনি তাহলে শশা লাগাই দিলেন। তো এইরকম বিষয় যদি হয় তাহলে আপনারা শশা করেন। গরমে যদি আপনারা লাভজনক কিছু করতে চান সেটা নিয়ে আমার ভিডিওগুলো আপনারা ফলো করবেন। সামনে কি করলে লাখ টাকা বিঘায় ইনকাম করতে পারবেন সেইটা ইনশাআল্লাহ আমরা শিখাবো। তবে এখন আপাতত এটুকু বলে রাখি, যদি সুযোগ থাকে আপনারা তরমুজ এবং রকমেলন চাষের চেষ্টা করেন। অল্প করে করলেও এটা করেন। রকমেলন তারাই করবেন যারা জেলা শহর বা ঢাকায় এনে বিক্রি করতে পারবেন বা চিটাগাঙে পাঠাইতে পারবেন। চিটাগাং, ঢাকা যারা বিক্রি করতে পারবেন তারা রকমেলন করবেন। কিন্তু তরমুজ যে কেউ যেখানে ইচ্ছা করতে পারে। তরমুজ সারা বাংলাদেশের মানুষ খায়। আপনার ক্ষেতের থেকে ইনশাআল্লাহ তরমুজ বিক্রি হয়ে যাবে, কারণ তখন সিজন না। তরমুজের দাম যখন এই যে তরমুজগুলা যেগুলো এখন বাজারে আছে শেষ হয়ে যাবে, তখন আকাশচুম্বী হয়ে যাবে। এইজন্য তরমুজটা মাথায় রাখেন, তরমুজ চাষ করে ফেলেন। আমরা পুরা গাইডলাইন তরমুজের দিচ্ছি। শশার মার্কেট করতে যেয়ে ভিডিও বানাইতে যেয়ে তরমুজের কথা বলে দিলাম। তাও যদি আপনারা না বুঝেন যে কোনটায় লাভ বেশি, জোর করে আপনাদের বুঝাইতে পারব না। হ্যাঁ, গরমের শশাতেও লাভ আছে। সেটা জুলাই মাসের পরে যেয়ে আমাদের ভিডিও দেখতে থাকেন। আমরাই বলব যে এখন শশা লাগান।